নমস্কার, লেখা পাঠের পক্ষ থেকে অর্পিতা মুখোপাধ্যায়। আজ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের শ্রী ভগবত সার থেকে কিছু কথা পাঠ করছি। ভগবতের চতুর্থ স্কন্ধে অষ্টম অধ্যায় সপ্তম শ্লোকে আমরা পাই সুনীতির গর্ভজাত রাজা উত্থানপাদের পুত্র ধ্রুবের আখ্যান। উত্থানপাদের সুরুচি নামে আর এক পত্নী ছিল। তিনি রাজার আদরণীয় পত্নী হওয়ায় স্বভাবতই তার পুত্র উত্তম রাজার অত্যন্ত প্রিয় ছিল। একদিন 5 বছরের বালক ধ্রুব দেখল তার পিতা ভাই উত্তমকে কোলে বসে আদর করছে। সেও তার পিতার কোলে বসার জন্য রাজার কাছে গেলেন। তা দেখে সুরুচি রেগে গিয়ে ধ্রুবকে ধমক দিয়ে বললেন, পিতার কোলে বসার তোর কোনো অধিকার নেই। যদি তুই আমার গর্ভে জন্ম নিতিস তবেই পিতার কোলে বসতে পেতিস। ধ্রুব খুব মর্মাহত হয়ে মাতা সুনীতির কাছে গিয়ে কাঁদতে লাগলো। সুনীতি বললেন, পুত্র, আমি আর কি করতে পারি? আমি সত্যই অসহায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, একমাত্র তিনিই তোমার সহায় হতে পারেন। ধ্রুব ভারাক্রান্ত মনে বনে চলে গেল। পথে নারদের সাথে দেখা হতে তিনি তাকে বললেন, তুমি তো ক্ষত্রিয় বালক, তুমি এখানে কেন? তোমার পক্ষে এখানে আসা নিন্দার কথা। কিন্তু ধ্রুব আপন মনে উদ্দেশ্য স্থির করে থেকে বললেন, আমাকে ঈশ্বরের পূজা যেতেই হবে। ধ্রুবকে দৃঢ় সংকল্প দেখে নারদ সন্তুষ্ট হয়ে তাকে বলে দিলেন কিভাবে ধ্যান করতে হবে আর কি মন্ত্র জপ করতে হবে। নারদের উপদেশ মতো ধ্রুব ধ্যান জপ করতে লাগলো। সেই সাধনা শেষে প্রভু এলেন, কিন্তু বালক তো তখন চোখ বুজে। সে যে প্রভুকে অন্তরে দেখছিল, এদিকে প্রভু তার সামনে দাঁড়িয়ে। প্রভু কী করলেন? তিনি তার অন্তর থেকে সরে গেলেন। আর যেই তিনি তার হৃদয় মন্দির থেকে সরে গেলেন, তক্ষুনি ধ্রুব চোখ খুললেন। অমনি দেখলেন প্রভু তার সামনে দাঁড়িয়ে। সে তার স্তুতি গাইতে চেষ্টা করল, কিন্তু সে তো 5 বছরের বালক মাত্র। তার তো ভাষার কোনো দখল নেই, আর সে জানেও না কিভাবে হরির স্তুতি করতে হয়। সে কেবল জোর হাতে দাঁড়িয়ে রইল। তাই ভগবত বলছেন, ধ্রুবের ইচ্ছে হইল যে শ্রী ভগবানের স্তুতি করে, কিন্তু কীরূপে স্তুতিবাদ করতে হয় তা তার অবিদিত। ধ্রুবের এবং সকল জীবের অন্তর্যামী সেই ভগবান শ্রী হরি ইহা বুঝতে পারিলেন। হরি কৃপা করে ব্রহ্মময় নামে জ্ঞান প্রতীক শঙ্খটি তার গালে একটু স্পর্শ করে দিলেন। তখনই ধ্রুবের মনে প্রচণ্ড জ্ঞানের ঝলক বয়ে গেল, আর সে অদ্ভুতভাবে প্রভু স্তুতি করতে লাগলো। এই হলো ধ্রুবের গান। শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধতে আমরা পাই প্রহ্লাদের আখ্যানটি। হিরণ্যকশিপুরের 5 বছরের শিশুপুত্র প্রহ্লাদ ছিল সম্পূর্ণ শুদ্ধ চরিত্র, কিন্তু পিতা হিরণ্যকশিপুর ছিলেন দেবদেবী বিদ্বেষী হিটলারের মতন একজন দাম্ভিক শাসক। প্রহ্লাদের কথা ছিল, পিতা, আপনি তো মানুষ মাত্র, একদিন আপনাকে মরতেই হবে। আমি বিশ্বাস করি যে জীবন ত্যাগ করে পরম পুরুষ শ্রী হরির শরণ নিতে বলে যাওয়াই ভালো। হিরণ্যকশিপুর গভীর মানসিক বিভ্রান্তিতে ভুগতে লাগলেন, আর সেই বালককে যেভাবে খুশি শাস্তি দিতে লাগলেন। তিনি ছেলের জন্য একজন শিক্ষক নিয়োগ করে ছেলের মন থেকে যাতে ঈশ্বরের পরম পুরুষ সম্বন্ধে সব রকম ধারণা মুছে যায় এমন শিক্ষা দিতে বললেন। কিন্তু প্রহ্লাদ এতই শক্তিধর ও স্থির বুদ্ধি ছিল যে যখন শিক্ষক থাকতেন না, সে খেলার সাথীদের ডেকে বলতো, প্রিয় বন্ধুগণ, ছেলেবেলা থেকেই ভগবত ধর্ম আচরণ করতে চেষ্টা করো, কারণ মানব জন্ম দুর্লভ, আর কেবল এই মানব জীবনেই ঈশ্বরের উপলব্ধি সম্ভব। জ্ঞানীরা তাই এই জীবনে ঈশ্বরের আরাধনা করে থাকেন। ভগবত ধর্ম কি? ঈশ্বর যেমন সর্বভূতে, তেমন আমার মধ্যেও রয়েছে। তাই অপরের সঙ্গে সুখের সম্পর্ক গড়ে তোলো। অপরের সকলের প্রতি সেবার ভাব তোমাদের মধ্যে জেগে উঠুক। এই শরীর তো যন্ত্র মাত্র, যে কোনো সময় চলে যেতে পারে। অতএব আন্তরিক নিষ্ঠার সঙ্গে ধর্ম আচরণ করো। নারায়ণকে প্রীত করতে খুব পরিশ্রম নয়, কারণ তিনি সকল প্রাণীর আত্মা। অতএব তাহার অন্বেষণের শ্রম নয়, আর তাহার প্রীত করতে ক্লেশ নয়, কারণ সকল ব্যক্তি সকল সময় মানসিক উপাচার দিয়ে তাহার সেবা করিতে পারেন। শেষ পর্যন্ত নরসিংহরূপে ঈশ্বর আবির্ভূত হলেন এবং হিরণ্যকশিপুরকে বধ করলেন। নৃসিংহদেবের মুখমণ্ডল দর্শনে সকলে ভীত হয়েছিল। বালক প্রহ্লাদই কেবল একবারে নির্ভয় ছিল। সে হাসি মুখে নৃসিংহদেবের স্তুতি করে ক্রোধ সংবরণের ও মুখমণ্ডল স্ফীতভাব আনার জন্য তার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে অজিত, আপনার অতি ভয়ানক বদন
জিহ্বা, সূর্য সমনেত্র, ভ্রুকুটি সঞ্চালন, উগ্র দশন শ্রেণী, অন্ত্রের মালা, রক্তাক্ত কেশর, শঙ্কুর ন্যায় কর্ণ, দিগ্গজের ভীতিপ্রদ নির্নাদ, অরিবিদারিণী নখশ্রেণী বিশিষ্ট এই নৃসিংহ মূর্তি দেখে আমি ভীত হই নাই। প্রহ্লাদের মধুর স্তুতিতে নৃসিংহদেব তুষ্ট হয়ে বললেন, হে ভদ্র প্রহ্লাদ, আমি প্রীত হইয়াছি। তোমার মঙ্গল হোক, তুমি অভিলাষিত বর গ্রহণ করো। আমি মনুষ্যের অভিলাষিত ফল দাতা। প্রহ্লাদ উত্তরে বলিলেন, আমি তো ভালোবাসার ব্যাপারী নই, আমি প্রতিদানে কিছুই চাই না। প্রণাম।